হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তো ভালো আছি। আর আমরা চলে এসেছি সাউথ সিটি মলে, আমি, ভাই, মাসি আর রূপক। তা চলো মলটা পুরো তোমাদের ঘুরে দেখাই। গাড়ি পার্কিং করেই চলে এলাম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে আসা মাত্রই দেখা হয়ে গেল তৃণা সাহার সাথে। আর তোমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত এই মুখটির সাথে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি সিরিয়াল এবং সিনেমা প্রত্যেকটা জায়গায় সমান তালে কাজ করে চলেছে। সময় নষ্ট না করে চলে গেলাম তার সাথে, একটু কথা বললাম এবং সুন্দর একটা সেলফি নিয়ে নিলাম। আর হঠাৎ সাউথ সিটি মলে আসার কারণ কি সেটাই তো তোমাদের বলা হয়নি। যাই হোক, এক্ষুনি আমি তোমাদের বলছি না, একটু বাদে বলছি। ফার্স্ট ফ্লোরটা তো সুন্দরভাবে ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর চারদিকটা একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম যে কোথায় যাওয়া যায়। তা ভাই বলল চলো আমরা সেকেন্ড ফ্লোরটাও একটু ঘুরে দেখে নিই, কারণ আমাদের হাতে অনেকটাই সময় আছে। তাই সময় নষ্ট না করে উঠে পড়লাম। আর উঠে পড়ে সেকেন্ড ফ্লোরে গিয়ে সবারই একটু চা তেষ্টা পেয়ে গেল, কারণ সন্ধেবেলা বেরোনোর আগে কেউই আমরা চা খাইনি। তা ভাই বলল যে দিদি তাহলে চা খাবে না কফি খাবে? যেহেতু 3টে সিট তাই রূপক আর বসার জায়গা পায়নি, রূপক বসলো একটু আলাদা সিটে। আর তার সাথে ভাই দেখছিল কি অর্ডার করে, স্ন্যাক্স কিছু অর্ডার করবে না কুকিজ অর্ডার করবে। তা ভাই বলল ঠিক আছে, স্ন্যাক্সের ডিপার্টমেন্টটা আলাদা আছে, ওখানে গিয়ে আমরা স্ন্যাক্স খাবো, কফিটা নিই আর কুকিজ নিই। আর সুন্দরভাবে আমরা সবাই মিলে কফিটা খেলাম এনজয় করে। আর মলটা এত সুন্দর সাজানো, যেটা তো প্রত্যেকেই কলকাতাবাসী জানো। সাউথ সিটি মল এবং কোয়েস্ট মল আমাদের কলকাতার সবচেয়ে দুটো বড় মল। এর আগে আমি কোয়েস্ট মলে গিয়েছিলাম। তা যাই হোক, কফিটা শেষ করে বাটার শোরুমে ঢুকে পড়লাম, কারণ ভাই বলছিল একটা স্লিপার নেবে। তা আমিও সময় নষ্ট না করে, ভাই ওদিকে স্লিপার দেখছিল, আমিও টুকিটাকি দেখে নিলাম। তারপর ওটা দেখা কমপ্লিট হয়ে গিয়ে থার্ড ফ্লোরে উঠলাম। থার্ড ফ্লোর থেকে দেখো ভিউটা বন্ধুরা, জাস্ট ওয়াও! আমার তো খুব ভালো লাগছিল। এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি সাউথ সিটি মলে আসিনি। তা সেই কারণে পুরো ব্যাপারটাই একটু ঘুরে দেখে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে এলাম ফুড কোর্টে। ভাই বলল দিদি কি খাবে বলো, আর আমি প্রত্যেকবারের মতন হেসে দায়িত্বটা ওর উপরেই চাপিয়ে দিলাম। বললাম তোর পছন্দতেই আমরা খাবো। আর ভাই নিজের মতন একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। তারপরে ভাই আর রূপক মিলে ঠিক করে ফেললো কি কি খাওয়া হবে, আর সেই মতন অর্ডার করে ফেললো। তারপর টাইম অনুযায়ী রূপক চলে গেল খাবারগুলোকে আনতে। আর সেই পাকে অনেকটা সময় ছিল, আমি আর মাসি তো দুজন মিলে গল্প জুড়ে দিলাম। আর আজকে ভাইয়ের পছন্দের তালিকায় ছিল পিৎজা আর চিকেন রোস্টেড উইংস। মাসি যেহেতু চিকেন খায় না, তাই মাসির জন্য ছিল পনির ক্যাপসিকাম পিৎজা, আর আমাদের জন্য ছিল ননভেজ লোডেড পিৎজা। আর চিকেনটা জাস্ট ফাটাফাটি, মন দিয়ে তো চিকেন আর পিৎজা খেয়ে নিলাম। যাই হোক, তোমাদের তো কথায় কথায় বলতেই ভুলে গেলাম যে আমরা সাউথ সিটি মলে কেন এসেছি। না, একটা রিসেন্ট রিলিজ হয়েছে মুভি, আর সেটা দেখবার জন্য এসে একের পর এক সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। আর এনাকে তোমরা কম বেশি প্রত্যেকেই চেনো, সৃজিত মুখার্জি। তা ওনার সাথে একটা সেলফি নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু উনি এতটাই ব্যস্ত ছিলেন, আসলে ওনার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তা সেই কারণে আর ডিস্টার্ব না করে আমরা সোজা হলে চলে গেলাম, কারণ আমাদের সিনেমার টাইমও হয়ে গিয়েছিল। হ্যাঁ, কী সিনেমা দেখতে এসেছি না, রিসেন্ট রিলিজ হওয়া শয়তান। মুভিটা ছিল জাস্ট ফাটাফাটি, সাসপেন্স আর সাসপেন্স। আর এই সাসপেন্সের মুভি দেখে আমরা কখন বেরোলাম জানো তো বন্ধুরা? রাত্রির 1টার সময়। দেখো গাড়ি পার্কিং কতগুলো রয়েছে, কিন্তু এতটাই ভয় লাগছিল, আমরা 4জন ছাড়া কেউ ছিল না চারিদিকে। পুরো ফাঁকা নিঃশুদ্ধি একটা, স্তব্ধ, মনে হচ্ছে পেছন থেকে কেউ এসে ডাকছে কানের কাছে এসে। তা যাই হোক, ভয় ভয় তো গাড়িতে এসে উঠলাম। আর গাড়িতে ওঠার পর মনে মনে ভাবছি আজকে রাতে ঘুমাতে পারবো তো। তার মধ্যে রূপক উল্টোপাল্টা বলে না আমাকে ভয় দেখাচ্ছিল। দেখবে আসলে সিনেমাটা ছিল পুরো বশীকরণ নিয়ে, কিভাবে বশীকরণ করা হয়, বশীকরণ করলে কি এফেক্ট করতে পারে, রাস্তায় কেউ কিছু দিলে হট করে নাক খেয়ে ফেলাটা এটা ঠিক নয়।
সিনেমাটা থেকে অনেক কিছু শেখার ছিল। আর সেইটা দেখে কিরকম একটা ভয়ও লাগছিল, সত্যি অজানা মানুষের কাছ থেকে কিছু খাওয়া উচিত না বন্ধুরা। আর রাস্তা পুরো ফাঁকা, কিন্তু আলো, মানে কলকাতার রাস্তা তো আলোয় আর আলোয় ভরা। মানে যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।